এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান নসিহত করবেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সারা বাংলা এবং সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমিষ্ট কণ্ঠের অধিকারী, মিডিয়া ও গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন পত্রিকার ইসলামী লেখক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, মুফতি ওলিউল্লাহ পাটোয়ারী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, খতিব বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ পীরেরবাগ ওলি মার্কেট ঢাকা ও উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ আরো অন্যান্য স্যাটেলাইট সমূহ। তো আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত করার জন্য আজকের এই মাহফিলের ইন্তজামিয়ার কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহিল আকরাবিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الله عليم خبير إن
أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الله عليم خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغي به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি আয়োজন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ গরম হয় না নরম হয়? গরম হয় না নরম হয়? তা গরম হবে তো ইনশাআল্লাহ। দুরূদ পড়া আমাদের দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন? আরো জোরে বলেন কে বলছেন? ইতিপূর্বে আমরা পবিত্র কোরআন মাজিদ থেকে শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন এটা কার কথা? Allah is sent blessing on the prophet, saying blessing on him and honor him with all respect. আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই দরুদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা, অতএব তোমরা ঈমান এনেছো যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকেও করিতে প্রেরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজিরিন, আমরা কি আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না? যারা বলেন আর যারা বলেন পেতে চাই কি চাই না? একটু হাত জাগাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা সকলেই দয়া পেতে চাই, যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দুরূদ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। এটা আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? নবীজি বলেছেন মান সাল্লাল্লাহু সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজিরিন, মাইকের আওয়াজ যেই জায়গায় যায় আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি আজকে এখানে আসছি, আর জীবনে আমার সাথে নাও দেখা হইতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ হায়াতের মালিক কে? জোরে বলেন। এই জমিনের মালিক কে? জোরে বলেন। আসমানের মালিক কে? জোরে বলেন। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? জোরে বলেন। দিন আর রাতের মালিক কে? জোরে বলেন। দিন আর রাতের মালিক হচ্ছে আল্লাহ। দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ সকল ক্ষমতার মালিক কে? এ যুবক আওয়াজ দিয়ে বলো কে? জনগণ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
তাআলা বলছেন মহিমান্বিত সেই সত্তা যাহার সবকিছু রয়েছে, তার কর্তৃত্ব রয়েছে, তার সমস্ত সময় মহাশক্তিমান তিনি সকল বিষয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের শত্রু আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে দারুত তাকওয়া মাদ্রাসা, শত্রু থাকতে পারে, কিন্তু যে শত্রুতা পোষণ করবে, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে না, আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, দারুত তাকওয়া যেখানে আমরা আছি, সেখানে আমরা আলেম ওলামাদের সাথে থাকবো। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আলেমদেরকে ভালোবাসতে হবে, টুপিকে ভালোবাসতে হবে, দাড়িকে ভালোবাসতে হবে, পাগড়িকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসি, অন্তরে খোদা ইতির পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইউদ্দিন শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, অন্তরে খোদা ইতির পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এদিক ওদিকে যাতে খেয়াল না যায়, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন উপস্থাপন করলে দিলের কান দিয়ে শুনবা। কিসের কান? আমি জানি রাত অনেক হয়েছে, আরে বাবারি কম না তো, 11:30টার কাছাকাছি। হ্যাঁ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আজকে জুমার রাত, খুব দামি রাত, সম্মানের রাত। সুবহানাল্লাহ, অত্যন্ত দাম রয়েছে। এর জন্যে একটু সময় দেন দয়া করে। কত সময় তো আমরা নষ্ট করেছি, তাই না? আজকে একটু সময় ইনশাআল্লাহ দেব আমরা ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, ইসলামের শত্রু আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন ঠিক না ঠিক? কিন্তু ইসলামের ব্যাপারে যে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, চমকপূর্ণ একটা ঘটনা মনে পড়লো, উপস্থাপন করে তারপরে ভূমিকা না দিয়ে সামনে যাব। আল্লাহ পাক ধৈর্যের সাথে, আমাস ধৈর্যের সহিত আমাদেরকে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ধৈর্যের সহিত বসার তৌফিক দান করেন, যারা বলে আমিন। কারণ এমন একটা রাত, নবীজি বলছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহিয়া। যারা বলে আল্লাহু আকবার। সারা রাত নফল ইবাদত থেকে উত্তম কিছু সময় দ্বীনের ইলমের একটু তাকরার করা। যারা বলেন ঠিক না ঠিক? এর জন্য নবীজি বলেছেন মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানাতান। 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। যারা বলেন সুবহানাল্লাহ। অল্প একটু সময় বসবেন, আজকের একটু রাত সময় দেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব এর থেকে বেশি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা চায়, কাফের যারা বেঈমান আছে, মুশরিক যারা আছে, নাস্তিক মুরতাদ, তারা চায় ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করবে, কিন্তু এটা রশি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা জমিনে বিজয় দান করবেন, কাফের মুশরিকের যত পছন্দ হোক। যারা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এটা বিজয় লাভ করবে। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, একটা মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, জমিনের ভিতরে ইসলাম কায়েম করবে। উলামা হযরত যারা আছে তারা দ্বীনের বয়ান করেন আর দাওয়াত দেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, বলছিলাম এখানে যারা যারা আজকে আছেন, এই এলাকাতে আমি নতুন এসেছি, জায়গার নাম হচ্ছে খুন্দিয়া আমতলী বাজার, গাজীপুর সদর। ভাইরা আমার, একটা চমকপূর্ণ আমল দিয়ে যাই, আমি ওই আমলটা করি বিপদ আপদে। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক জায়গায় নিয়েছেন,
এখানে হয়তো আপনাদের সম্মুখে এসেছি, হেলিকপ্টারে, বিমানে, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রোগ্রামে নেন আমাদেরকে দেখার জন্য, মুসাফা করার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েও থাকে। এর মনে হয়েছে বাংলাদেশ টেলিভিশন, এনটিভির প্রেজেন্টার উপস্থাপক, রেডিও তো আপনার প্রোগ্রাম শুনবেন, বাংলাদেশ প্রতিদিনের রাইটার। সো আপনাদেরকে পাইও আমি খুশি, আপনাদেরও খুশি হওয়া উচিত, ঠিক না? এটা পেয়েছেন রফিকুল ইসলাম গৌরীপুরী সাহেব, আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক, এর জন্য এই সময়টা বের করেছি। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, ওলামা হযরতদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। সাহাবাত মাইন্ডে একটা মিশন, কালেমার দাওয়াত। কিসের দাওয়াত জোরে বলেন? আমাদের কালিমা এমন দামি, এই কালেমার এমন দাম। সম্মানিত হাজিরিন, হযরত মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আমাকে একটা কালেমা শিখাইয়া দাও, যেই কালেমা আমি আমল করলে পরে তোমার নৈকট্য আরো বেশি বেশি করে লাভ করতে পারি। আমার মাওলা বললেন, ও মুসা, বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কে আল্লাহ তাআলা, আমি এটা জানি। আল্লাহ তাআলা বললেন, সারা পৃথিবী, আসমান, জমিন, নক্ষত্র, রাজি, গ্রহ, যা কিছু আছে এক পাল্লায় রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা যদি আর এক পাল্লায় রাখো গো, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ তাআলা তার জায়গা জান্নাত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এরকম ভাবে নিজ এলাকায় দাওয়াত দিয়েছেন, সেখানের মানুষ গ্রহণ না করার পরে আল্লাহর নবী তায়েফে গিয়েছেন, সেখানেও রক্তাক্ত হয়েছেন। নবীজি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সাহাবাত মাইন্দা কালেমার দাওয়াত দিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়িয়েছে, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলতা লাভ করতে পারবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফলতা লাভ করতে পারবা। ওরা ওই সময় আল্লাহকে জানতো, আল্লাহকে মানতো, নবীরে মানতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলতো আল্লাহু রাব্বুনা আল মাসীহু ইবনুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব ঠিক আছে, ঈসা মাসীহ হচ্ছে আল্লাহ পাকের সন্তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওরা বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল উযাইরু ইবনুল্লাহ, আল্লাহ রব সেটা ঠিক আছে, উযাইর হচ্ছে আল্লাহ পাকের সন্তান। বলেন নাউযুবিল্লাহ। তারা বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল মালায়েকাতু বানাতুল্লাহ, আল্লাহ রব ঠিক আছে, ফেরেশতারা আল্লাহ পাকের কন্যা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো তারা আল্লাহকে মানতো ঠিকই, তো এক আল্লাহ অনেকে মানতো না, বহু খোদায় বিশ্বাসী। হিন্দুরা তো এরকম ভাবে অভাবী নাই হ্যাঁ ভগবানের, ঠিক কিনা? যেরকম সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের খেদমতে আমি সূরা হুজরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের তাফসীর আলোচনা আমরা শুনবো, আল্লাহ কবুল করেন। আমরা বলি আমিন। সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন
ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মানবেরা সৃষ্টি এমন, একজন পুরুষ আর নারী একজন, দুজনার হতে আমি তোমাদের বিভিন্ন জাতিতে রাখি, রূপান্তরিত করে চিহ্নিত করিতে সকলের পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বেশি তার, তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, চমকপূর্ণ একটু নাম দারুত তাকওয়া। তাকওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, পাওয়া যাবে নাকি? যারা মুত্তাকি, যারা ফরেজগার, তাদের দোয়া কবুল করেন কে? জোরে বলেন। এর জন্য দোয়া কবুল করার জন্য আমাদের তাকওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা নাকি তাকওয়া অবলম্বন করে তাদের রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা নাকি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে ধারণাও করে নাই, ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় তাকওয়া এত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের ভিতরে বলছেন, যারা নাকি তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। এই পৃথিবীর ভিতরে শুধু নয়, দুনিয়া এবং আখিরাতে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফলতা লাভ করতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা নাকি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তাকওয়া অবলম্বন করো আর ভয় করো আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। যদি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই কি চাই না? দুনিয়ার সকলের সাথে সম্পর্ক আছে, মাওলার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে উপায় নাই। যদি বলেন ঠিক না বেঠিক? কারণ আমি যে হাদিসটি নিয়েছিলাম, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, এই খুলদিয়া আমতলী বাজার কার 10 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, কার চেহারা কত ভালো, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমল এবং মন। এর জন্য করে বেশি বেশি করে আমল দরকার আছে না নাই? আমল আমাদের করা লাগবে কি লাগবে না? বেশি বেশি করে আমল লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। আমল যদি ঠিক মতো করেন, নেক আমল যদি করেন, পবিত্র জীবন দিবেন কি? পবিত্র জীবন আমরা চাই কি চাই না? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি নেক আমল করবে এই পৃথিবীর ভিতরে, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ পবিত্র জীবন তাদেরকে উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে নাকি? হ্যাঁ, নামটা কিন্তু খুব সুন্দর, দারুত তাকওয়া। এর জন্য তাকওয়ার ওয়াজ করলাম কিছুটা, সামনেও তাকওয়ার ওয়াজ কিছু চলবে। আজকে যে আয়াতটা নিয়েছি সেটাও তাকওয়ার সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, তোমরা যাতে পরস্পর পরিচিতি লাভ করতে পারো। আর তোমাদের মধ্যে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, আই ডোন্ট কেয়ার, আমি পছন্দ করি, ভালোবাসি যে নাকি নেককার, দিনদার, ইমানদার, পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার সমস্ত গুনাহকে বাদ দিয়ে নিজের জীবনটাকে স্বচ্ছ, সতেজ, সজীব করে পরিষ্কার জীবন, পরিষ্কার অন্তর, পরিষ্কার মন নিয়ে আমার সামনে যে দাঁড়াবে, ঠিক কিনা ধরে বলে। সম্মানিত হাজিরিন, চমকপূর্ণ একটি ঘটনা আমার মনে পড়লো। বেড়া আমার ইজনে দুনিয়া আজ বাদরায়ে মুমিনা গুলজার জান্নাত বারয়ে কাফেরা কাফেরেরা করে দুনিয়া খুশবু মুমিনেরা করে কুবা খুশবু। রাত অনেক হয়েছে, চোখে ঘুম, আর কি যাবো নাকি? 12টা তো বেজে গেছে। দোয়া করে দেবো নাকি আরো যাবো? হ্যাঁ, দোয়া করে দেবো। হ্যাঁ, আর 10-15 মিনিট। আলহামদুলিল্লাহ, 10-15 মিনিট। হাত দেখে সবাই, হাতগুলো লড়াই। আলহামদুলিল্লাহ, যাক আপনারা সকলে যেতে আসেন। আর তো ঘটনা শেষ করে দিই, তারপরে ইনশাআল্লাহ। চমকপূর্ণ একটা ঘটনা, আসলে শুনতে হবে তো। মাওলার সাথে যদি সম্পর্ক না হয় মিয়া, তাহলে আমাদের এই জীবন ব্যর্থতায় পর্যবেসিত হবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর সাথে সম্পর্ক লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি তাকওয়াবান, মুত্তাকি এবং পরহেজগার। আর আপনাদের আজকের মাদ্রাসার নামও দারুত তাকওয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ইয়েমেন দেশের একজন আল্লাহ পাকের ওলি, তার নাম সুলতান ইবনে আদিল। স্বামী স্ত্রী দুইজনে কথা বলতেছে। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেমন ভালোবাসো? আল্লাহ এবং আল্লাহর নবী পিতা মাতার পরে আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জন্য কি করতে পারো বলে আপনি বইলেই দেখেন কি করতে পারি। বলে আমি যখন বিদায় হয়ে যাব, আমার দাফন কাফনের ব্যবস্থা করতে পারবা নাকি? বলে ব্যাপারই না। বলে কাফন কিনবা কিভাবে? তোমার কাছে তো টাকা নেই, পয়সা নেই। বলে আমার যে 10 হাত শাড়ি আছে, এই শাড়িটা আমি আপনার কাফনের কাপড়ের জন্য দিয়ে দিব। বলে তাই নাকি? বলে লাগবে না, আমার যে একটা জুব্বা আছে, জুব্বাটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কাফন ভরায় দিবা। পায়ের দিক দেয়া যদি খালি থাকে, লতা পাতা পেঁচায় দিয়ে আমাকে দাফন করে দিবা। পারবা কিনা বলো? বলে হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। বলে তাহলে আপনার জানাজার অবস্থা কিভাবে সেটা বলে যান। বলে জানাজা হলে আমার 2 সন্তান আছে, সন্তানকে পাঠায় দিবা। পাহাড়ের পাশে ইমাম সাহেব আর নেককার যারা আছে তাদেরকে বলবা আমার যেন জানাজা তারা করে। তারা যদি না আসে তাহলে কি? তাহলে বলবা এই 2 সন্তানকে 2 কাঁধের উপরে নিয়ে পাহাড়ে উঠে দাঁড়ায় আল্লাহর কাছে বলবা কদমাতা সুলতান ইবনে আদিল, ও আল্লাহ তাআলা মাবুদ, যদি 2 রাকাত নামাজ তোমার দরবারে সুলতান ইবনে আদিলের কবুলার মঞ্জুর হয়, দয়া করে তুমি তার উসিলায় আজকে তুমি আল্লাহ তাআলা দাফন কাফন আর জানাজার ব্যবস্থা করো। পারবা নাকি? বলে হ্যাঁ পারবো। কিছুদিন পরে সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এখন সুলতান ইবনে আদলের স্ত্রী কনকনে ঠান্ডা এবং শীত, দুই সন্তান খবর দিল রাতের বেলা আমার বাবা সুলতান ইবনে আদল খুব গরিব মানুষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনারা দাফন কাফন জানাজার ভিতরে অংশগ্রহণ করেন। ওই পাশের মানুষকে বললো প্রচন্ড ঠান্ডা, তোমরা লাশ পাহারা দিয়ে রাখো, পরের দিন সকালবেলা ইশাকের পরে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। সময় হয়ে গেল, কেউ আসতেছে না, বলতেছে মা কেউ আসবে না, বলে চিন্তার কোনো কারণ নাই, তোর বাবা বিকল্প পথ বইলা গেছে। দুই সন্তানকে নিয়ে বলতেছে ও আল্লাহ কত মাতা সুলতান ইবনে আদল, ও আল্লাহ আমার স্বামী তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 রাকাত নামাজ যদি তার পছন্দ হয় দয়া করে তুমি দাফন কাফন জানাজার ব্যবস্থা কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তৎকালীন সময়ের ভিতরে ইরাকের বাগদাদে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক এসে বলতে, জুনায়েদ বাগদাদি ইয়েমেন দেশে একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তোমার 12 জন সহচর নিয়ে তার জানাজা দাফন কাফনে তাড়াতাড়ি অংশগ্রহণ করো। জুনায়েদ বাগদাদি বলতেছে এই বাগদাদ থেকে ইয়ামান 2500 মাইল কিভাবে যাব? তোমাকে কে পাঠাইছে? বলে আমাকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ যদি পাঠায় থাকে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, বাইপাস একটা রাস্তার কথা আমাকে বলে দিতে। বলেন সুবহানাল্লাহ। এইবার আগন্তুক আসছিল আর কেউ না, আল্লাহ পাকের একজন কুদরতি ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। জমিনে ফেরেশতা আছে, ফেরেশতা আছে মিয়া, ফেরেশতা নামায় আলায়। বলেন আল্লাহু আকবার। কষ্ট দিব না ইনশাল্লাহ, এই ঘটনাটা বলে শেষ করে দিব। এইবার আগন্তুক আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার বান্দা জুনায়েদ বাগদাদি কিভাবে আল্লাহ তাআলা এত দীর্ঘ পথ অতিক্রম করবে? আল্লাহ তাআলা বলে দিলেন যাও যাও যাও, এই মুহূর্তে আমার যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে যে শোয়া অবস্থায় আছে তার পিঠের মাটিগুলো নিয়ে আইসা জুনায়েদ বাগদাদির কাছে দিবা, আর বলবা এই মাটিগুলা বিছায়া দিয়া তুমি সহ তোমরা 12 জন সাজদারত অবস্থায় থাকবা। 3 তাসবিহ পরিমাণ পড়ার সাথে সাথে তোমরা দেখবা বাগদাদ থেকে ইয়েমেনে পৌঁছায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার 12 জন সহচর সকলে পাগড়ি মাথায় দিয়া জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কথা অনুযায়ী মাটিগুলা বিছায়া দিয়া সাজদা করলো। সুবহানাল্লাহ 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 রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। পড়েন না আমি আমার সাথে সাথে একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে আল্লাহ এমন একটা গাছ লাগাই দিবেন 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়ে অতিক্রম করতে পারবে না। গাছ লাগান, কারণ সুবহানাল্লাহ। আর একটা গাছ লাগান, আরো গাছ লাগান, আরো গাছ লাগান। জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা সওয়াব দিয়ে বর্ধিত করে দেয় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাত গভীর রাত, জুমার রাত। সম্মানিত হাজিরিন, এইবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার 12 জন সহকারী নিয়ে 12 জন মুরিদ নিয়ে ওই মাটির উপরে তারা সাজদা দিলেন। 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার সাথে সাথে আমার মাওলা বাগদাদ থেকে ইয়েমেন দেশে 2500 মাইল রাস্তা পার করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সকলে সাজদা দিয়ে উঠলো, আর দেখতেছে ওই যে দেখা যায় 2 জন বাচ্চা কান্না করতেছে, আর এরকম ভাবে একদম বান্দা শোয়া, জীর্ণ শীর্ণ ঘর, বেশি সুবিধার বাড়িঘর না, কোন রকম পাট করে দিয়া কোন রকম বানানো। বাচ্চা 2টাকে বলতেছে তোমরা কাইদো না, আমরা আসছি তোমার বাবার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। বলে কাফনের কাফন কি দিব? বলে কাফনের কাফন আমাদের পাগড়ি দিয়ে দিব।
12টা পাগড়ির ব্যবস্থা হয়ে গেল, একটা পাগড়ি 2টা পাগড়ি দিয়া যখন কাপড়ের ব্যবস্থা করা হইল, বাদ বাকি 10টা পাগড়ি নিচে দিয়া দিব, আর মাটি যখন এরকম বা বাঁশের উপরে দেওয়া হবে উপরে পাগড়ি দিয়া দিব। যখন জানাজার জন্য গোসল দিয়া জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়ানোর জন্য সে রেডি, পিছনে 12 জন যখন আল্লাহু আকবার বলবে পিছন থেকে আর একজন জুনায়েদ বাগদাদীর হাতে হাত দিছে, বলছে জুনায়েদ তাড়াতাড়ি পিছনে যাও। জুনায়েদ বাগদাদী ভয় পেয়ে গেল, কে আসছে, আমার নাম জানে কেমনে, আমি তো এই এলাকার না। পিছনে গেল, জুনায়েদ বাগদাদী বলছে তাড়াতাড়ি এই যে কাফনের কাফন যেগুলো আছে, নতুন কাফনের কাফন, তাড়াতাড়ি কাফনের কাফন পরাও। জুনায়েদ বাগদাদী বলতেছে আমরা পাগড়ি দিয়া তো পড়াইলাম। বলছে না না, তোমরা পাগড়ি দিয়া পড়াইছো, এই কাফনের কাফন কোন সাধারণ কাফন না, আমার মাওলা নিজে সুলতান আদরের জন্য কাপড়ের কাপড় পাঠায়া দিছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাপড়ের কাপড় পরানো হলো। এইবার জুনায়েদ তুমি পিছনে যাও, আমাকে জানাজা পড়ানোর জন্য বলা হয়েছে। জানাজা শেষ, এত গগন বিদারী জোরে জোরে চিৎকার, কান ফাটানো আওয়াজ দিয়ে তিনি 4 তাকবীরের সহিত নামাজ শেষ করলেন। সালাম ফিরে যাবে বলে জুনায়েদ শোনো, এই জায়গায় 12,000 স্বর্ণ মুদ্রার একটা থলি আছে, থলিটা দিলাম রে, এই জায়গায় ঘরের ভিতরে রাখবা, আর ওই মহিলাকে বলবা চিন্তার কোনো কারণ, যা লাগে সেরকম ভাবে পুরো থলি খালি করবে না, বিসমিল্লাহ বলে নিবে। যতদিন এই পৃথিবীর ভিতরে বেঁচে থাকবে কোনদিন আল্লাহর এই বরকত দিয়েছেন আর কোনদিন কমবে না, বলেন সুবহানাল্লাহ। এখন যখন যাবে জুনায়েদ বাগদাদী বলতেছে দাঁড়ান, আপনি আমার নাম কইলেন, আমি তো এরকম ভাবে আপনাকে চিনি না জানি না, আপনার পরিচয় দিয়ে যাইতে হবে। আল্লাহর নবী বলতেছে জুনায়েদ রে, সব জায়গায় আমার পরিচয় দেওয়া অনুমতি নাই, সব জায়গায় দেওয়ার দরকার নাই, আমাকে একটু বলেন আপনি কে, আপনি কে, আপনি আমার নাম জানেন, আপনাকে আমি চিনি না, তাহলে ছাড়বো না, এই যে পাও ধরলাম আর কোনদিন ছাড়বো না, বলেন। জুনায়েদ স্যার স্যার, এইবার না বললে ছাড়বে না, বলতেছে শোনো তাহলে কাউরে বলবা না, মানুষ আমাকে হযরতে খিজির আলাইহিস সালাম বলে আমাকে চিনে, বলেন সুবহানাল্লাহ। এইবার পা জড়ায় ধরছে, বলে আপনি মাফ করে দেন, আপনার জামা ধরছি, আপনার সাথে বেয়াদবি করার কারণে মুসা আলাইহিস সালামকে আপনি সরাইয়া দিয়েছেন, কত পয়গম্বরের সাথে আপনার দেখা হয়েছে, আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। এখানে তো ওই মহিলাকে তো আপনি এরকম ভাবে স্বর্ণের একটা থলি দিলেন। জানতে চাই কেন আপনি এত জোরে 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 জানাজার তাকবীর বলছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা জানতে চান? বলবো কি? হাতে দেখে জির আলাইহিস সালাম বলল, হ্যাঁ আমি একা আসি নাই, আল্লাহর এই বান্দার জানাজা পড়ানোর জন্য আমার মাওলা এই জমিনের মধ্যে 12 লক্ষ ফেরেশতা পাঠায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। এক জামানা সোবতে বালে দিল বেহজে উমরে সদ সালাত বা দর্দ দিল মাসুক আজর দস্তরাদ না দেহি और मैं देहियार दिल बाजुदाई ना देही। এইবার খিজির আলাইহিস সালাম বললেন, জুনায়েদ এখন তুমি চিন্তা করো 12 লক্ষ ফেরেশতা যদি এক জায়গায় হয় তাহলে জানাজার তাকবীর আওয়াজটা কত উঁচু হইতে হয়। বলে হ্যাঁ ঠিক আছে।
আমি যাই, আমার কাজ আছে। খিজির আলাইহিস সালাম বিদায় হয়ে চলে গেলেন। এইবার জুনায়েদ বাগদাদি বলতেছে, হায় হায়, কি আমি হইলাম, কি আমল করলাম। আল্লাহর এক বান্দা মাত্র কাঠুরিয়া কাঠ কাটে, গরিব মানুষ, তার জানাজার জন্য 12 লক্ষ ফেরেশতা সহ খিজির আলাইহিস সালামকে মাওলায় পাঠায়া দিয়েছে। বলেন সুবহান। ইন্না কারামাকুম ইনদাল্লাহি। এইবার জুনায়েদ বাগদাদি বলতেছে, আমি ওই বাচ্চার মার কাছে যাব। এইবার জিজ্ঞেস করলো বাচ্চার মার কাছে যাই, যে আপনি নেন এই থলি দিয়া স্বর্ণ যেগুলো আছে, আপনি এগুলো খরচ করবেন, একসাথে শেষ করবেন না, বিসমিল্লাহ বলে আপনি এখান থেকে নিয়ে আপনি খরচ করতে থাকবেন, কোনোদিন কমবে না। পর্দার আড়ালের সেই সুলতান ইবনে আদর স্ত্রী বলতেছে, আপনার পরিচয় কি? আপনার পরিচয় দেন। বলে, আমি জুনায়েদ বাগদাদি। বলে, বলেন কে? আপনার কত নাম শুনছি আমার স্বামীর কাছে, আপনি জুনায়েদ বাগদাদি। আমার কপাল কত ভালো, আমার স্বামী আপনি দাফন কাফনে অংশগ্রহণ করছেন। তবে জুনায়েদ বাগদাদি বলছে, শুধু আমি না, আপনার কি ভাগ্য, আপনার স্বামীর জানাজা দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমার মাওলা এমন এক লোককে পাঠাইছে, পয়গম্বরের সাথে তার দারুণ সম্পর্ক ছিল, সে হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। ও মা, আমি জুনায়েদ বলতেছি, কোন আমলের কারণে মাওলা আপনার স্বামীকে এত দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, কোন আমলের কারণে দামি হয়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভ করতে বলছে। আপনারা চান কি চান না? তবে আজকে মাফ করে দেন, কারণ এই 4টা আমলের কথা বললে আর অনেক সময় লাগবে, প্রায় 1 থেকে 2 ঘন্টা। আমারও আগামীকালকে জুমা পড়াইতে হবে, আবার মাহফিল আছে। এবছরের জন্য ক্ষমা চাই, আবার যদি আল্লাহ তৌফিক দান করে পরে ইনশাআল্লাহ জানাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা মাবুদ গভীর আল্লাহ তাআলা মাবুদ দারুত তাকওয়া মাদ্রাসার আল্লাহ তাআলা আজকে সমাপনী অধিবেশনে মাবুদ কোরআন হাদিস ভিত্তিক চমকপূর্ণ কাসাসুল হাদিস, কাসাসুল কোরআন থেকে আল্লাহ তাআলা সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কিছু আলোচনা করলাম, বয়ান করলাম, যা কিছু শুনলাম, মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা চাতক পাখির মতো ভাইরা বসে আছে, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আমি আসার পরে একটা লোককে এখান থেকে লড়তে দেখি নাই গো আল্লাহ। গভীর রাত, আমি গুনাহগার মানুষ, আমি কি দিব, আমার কাছে কিছু। প্রাণ ভরে দোয়া করে যাই আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র সহ ওস্তাদ সহ আল্লাহ তাআলা এলাকাবাসী সহ কমিটি সহ মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে দাও। ও আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। এখানে যারা আছে জানি আল্লাহ তাআলা সব থেকে আমি গুনাহগার, আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে 2টি হাত উঠাইলাম। গুনার বোঝা মাথায় মোরা নিয়েছি, তোমার রহমানের রশি মোরা ধরেছি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাবুদ বান্দা যাবে
কার কাছে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে তুমি চায়া চায়া দেখিবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা জানি রে আল্লাহ আমাদের গুনাহগুলো যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় না তাহলে সাগরের পানি, নদীর পানি, বিলের পানি, সকল পানিগুলি তিতা হয়ে যাবে গো আল্লাহ। পৃথিবীর সমস্ত আল্লাহ মরুভূমির বালুকণা থেকে বেশি গুনাহ হয়ে যাবে গো আল্লাহ তাআলা। সাগরের ফেনা থেকে বেশি গুনাহ হতে পারে আল্লাহ তাআলা। তুমি তো রহমান, তুমি রহিম। একটু চোখের পানি ছেড়ে দেন, আজকে দোয়া কবুল হবে। আমার মনটা বলতেছে চোখের পানি চাই না। চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে দুইটা হাত বাড়ায় একটু আমার মাওলাকে ডাকেন, বলেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ, ও আল্লাহ। কাকু 3 মিনিটের দিকে তাকাও, চোখের পানির দিকে তাকাও গো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ। যুবকরা কান্দে, মাদ্রাসা ছাত্ররা কান্দে, মুজাহিদ ভাইরা কান্দে, ওস্তাদরা কান্দে, পর্দার আড়ালের মা বোনেরা কান্দে। হিরে আল্লাহ মেহেরবানি করে জীবনের সকল গুনাহগুলি মাফ কইরা দাও আল্লাহ। আমাদের পিতামাতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও বাবু। পৃথিবীতে সকলের কথা ভোলা যায়, বাবা মার কথা বলা যায় না গো আল্লাহ তাআলা। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কত কষ্ট করে আল্লাহ। বাবুদ্রে প্রচন্ড ঠান্ডার ভিতরে পেশাব পায়খানা করে মার গোল ভিজিয়ে দিয়েছি, মা বাজার হয় নাই। ওই মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার মতো বন্ধু আর নাই, একটু অসুস্থ হলে বাবা পাগলের মতো ছটফট করছে আল্লাহ। মাথায় উঠাইয়া ঘোরা হইয়া আল্লাহ কত খেলাধুলা করছে গো বাবা। বাবা কত আদর করছে, কত কিছু কিনে দিয়েছে আল্লাহ। বাবু কত গালে চুমু খেয়েছে, ওই বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোন আসছে আল্লাহ তাআলা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দাও গো আল্লাহ। সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। দারুত তাকওয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম গৌরীপুরীকে কবুল আর মঞ্জুর করে নাও। ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আসাতে একরামকে কবুল আর মঞ্জুর করিয়া দাও বাবু। মোতাল্লি সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, পিতা মাতা সহ যারা বিদায় হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ তাআলা। যারা এখানে হাত তুলেছেন আল্লাহ তাআলা সকলের হাতগুলো ফিরিয়ে দিও না, মরে নেক মাকসুদ কবুল আর মঞ্জুর করে। এবছর যতগুলো প্রোগ্রাম হয়েছে ঠিক মতো যাইতে পারি তৌফিক দিয়ে দাও বাবু। যাওয়ার সময় বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও গো আল্লাহ। বাবু আল্লাহ তাআলা আমার সাথে সফর সঙ্গী যারা আসছে সকলকে মাফ করে দাও, সকলের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। দারুত তাকওয়া মাদ্রাসা জায়গা দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে আজকেও যারা দান করেছে, বিশাল প্যান্ডেলের মাহফিলের যারা আয়োজন করলো গো আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও বাবু। জানি না কোন দিন যারা দুনিয়া থেকে বিদায় নিতে হয়, কোন দিন জানি আল্লাহ বড়ই পাতা সহ গরম পানি রেডি হয়, কোন দিন জানি আল্লাহ তাআলা আখিরি বিদায় স্তরে কাফনের কাফন আনাবো, কোন দিন জানি রে গরম পানি
পানি সহ বড়ই পাতা সহ গরম পানি রেডি হয়। কোন দিন জানি জন্মের মতন মশারি টানায় আসে গোসল দেওয়া হয়। কোন দিন জানি ইমাম সাহেব জানানোর জন্য তৈরি হয়ে যায়। কোন দিন যেন মুয়াজ্জিনের কণ্ঠে শোক সংবাদ প্রকাশ। কোন দিন জানি আল্লাহ জানাজা পড়ায় অন্ধকার কবরে দাফন করে আসবে গো আল্লাহ। ওই কবরের ভিতরে তুমি আমাদের সকলের সাথী হয়ে যাও। কবর আযাব থেকে বাঁচায়া দিও আয় আল্লাহ। হাউজে কাউসারে পানি পান করায়া দিও গো আল্লাহ। বাবু ফুল সিরাতের ফুল দ্রুত পার করায়া দিও গো আল্লাহ। বাবু এলাকার যত গোরস্থান আছে, মৃত্যু ব্যক্তি আছে, সকলের কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। এখানের যত ছাত্ররা আছে দ্বীনের দাঁড়া হিসেবে কবুল আর মঞ্জুর করো। বড় আলেম হাফেজ শাইখুল হাদিস মুফতি হতে পারে তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যত প্রকার আনজাম টাকা পয়সা অর্থ তোমার গায়বী খাজানা দিয়ে পরিপূর্ণ করে দাও। এলাকার মানুষদেরকে আন্তরিক হয়ে সকলে আঞ্জাম দিতে পারে, সহযোগিতা করতে পারে তৌফিক দিয়া দাও। জিয়ারতে মদিনা বাইতুল্লাহ নসিব করে দাও। যখন মৃত্যু দিবা অজুরত অবস্থায় না মাজরত অবস্থায় কবুল করিও। দিনদার ইমানদার মুত্তাকি বানায় কবুল করো। সূরা ইয়াসিন শুনাইয়া সুখের মৃত্যু দিও। অজুরত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। মানুষ যাতে বলে লোকটা ভালো ছিল এমন সময় কবুল করিও। আল্লাহ রাসূলকে দেখতে দেখতে সুখের মৃত্যু দিও। রহমতের ফেরেশতাগুলি পাঠায়া দিও। প্রাণ বায়ু বের হওয়ার সময় জবানে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।